আমার দুই দুটি ঘর, একটি তাকে নিলে হলাম জীবন, দুঃখ সুখের জীবন পারে একদিন সবাই ফেরে, আমার তরে ফিরে রেখো তোমার মনের গান। এইটুকু ভালোবাসা, শুধু এতটুকুই ভালোবাসা চেয়ে নিলাম আমি, বিদায় নিলাম আমি, বিদায় নিলাম আমি, বিদায় নিলাম। এই লেখনীর মাধ্যমে গৌতম তাকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে, এই আশা আমি রাখছি। সমীর আমাদের শিক্ষাকর্মী ছিল, যথেষ্ট সৎভাবেই মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতো, সব ব্যাপারে সাহায্য করতো। আমি তাকে এটা ওর হাতে তুলে দিচ্ছি, দীর্ঘদিনই কামনা করি। সহকর্মী স্কুলের, উনি যেহেতু ভোকেশনাল বিভাগে, সেজন্য সরাসরি ওনার সঙ্গে আমার যোগাযোগটা ছিল না। যাই হোক, ওনার লেখনী যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যাপারে আমি একটু কিছুটা সহায়তা করছি ওনাকে, এটা ছোট্ট উপহার দিয়ে। আচ্ছা, এরপর আমার শৈশবে সকালে সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছে ডালে করতো ডাকাডাকি, আমার শৈশবে সকালে মঞ্চে উপবিষ্ট সকলকে জানাই যথাযোগ্য সম্মান, সুপ্রাদিকে জানাই প্রণাম এবং ভালোবাসা, সমীর চন্দ্রকেও জানাই আমার প্রণাম, আর গৌতম দাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এখন গৌতম দার মানপত্র আমি এখন পাঠ করছি। গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দির, এইচএস, গয়েশপুর, নদিয়া। শ্রদ্ধেয় শ্রী গৌতম দত্ত মহাশয়ের অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সম্বর্ধনা। কর্মে যোগদান 13/7/1998 ইংরাজি সাল। অবসর গ্রহণ 31/12/2023 ইংরাজি সাল। হে শিক্ষাগুরু, এক তমসাচ্ছন্ন পরিবেশে তুমি যোগদান করেছিলে গয়েশপুর নেতাজি বিদ্যা মন্দিরে, শিক্ষা নিকেতনকে করেছিলে আলোকিত। তুমি আজ আমাদের নিকট হতে বিদায় গ্রহণ করছো, এ কথা স্মরণ করে অন্তরে গভীর বেদনা বোধ করছি। এত তাড়াতাড়ি তুমি যে অবসর গ্রহণ করবে এ কথা আমরা ভাবতেও পারছি না। সবই বিধির বিধান। যেতে নাহি দেব, হায় প্রভু যেতে দিতে হয়, তবু চলে যায়। হে জ্ঞান তাপস, জ্ঞানের মশাল হাতে তোমার যাত্রা শুরু। তুমি জ্বালিয়েছ হাজার তারার দীপাবলি। সত্যের পথে, আদর্শের পথে তোমার যাত্রা বিজান সূর্যের মতো উজ্জ্বল। তুমি আমাদের পথ প্রদর্শক, তোমার ভালোবাসা
ভালোবাসার জারক রসে আমরা জারিত। আজ শুধু মনে বাজে বিদায় নিতে চাইতে ওরে বাঁধবে ওরে বজ্র ভাই। দরদি বন্ধু, পরম হিতৈষী, সহানুভূতিশীল পথপ্রদর্শক, সুমহান উপদেষ্টা ও শ্রেষ্ঠতম বন্ধু হিসাবে তুমি ত্যাগ, ধৈর্য, অধ্যাবসায়, কর্মনিষ্ঠা ও মহানুভবতার যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছ তা চিরদিন আমাদের জীবনে পথ আলোকিত করবে। হে বরেণ্য, আমাদের পরম সৌভাগ্য যে আমরা তোমার মতো একজন সুদক্ষ শিক্ষক পেয়েছি। তোমার অবিচলিত ধৈর্য ও মধুমাখা ভাষণের কথা আমরা জীবনে কখনো ভুলব না। হে সারথী, চিরাচরিত সত্যকে মেনে নিয়ে আজ তোমাকে বিদায় দিতে হচ্ছে। এ ব্যথা বড় কষ্টের, যন্ত্রণার। তুমি আমাদের মনমন্দিরে চিরজাগরুক হয়ে থাকবে। তুমি গ্রহণ করো আমাদের শ্রদ্ধাঞ্জলি। অবশেষে প্রার্থনা জানাই বিধাতার চরণে, মোর মহা প্রাণ যেন থাকে তোমার স্মরণে। ধন্যবাদ আনতে ছাত্রছাত্রীবৃন্দ এবং সহকর্মীবৃন্দ, গয়েশপুর নেতাজি বিদ্যামন্দির, এই 21/1/2024, গয়েশপুর, নদিয়া। ধরাম করে অরকভাবে ধাক্কা মারলে চলবে কেন? তোমার যা অবস্থা। সেটাই তো, তুমি তো জানো আমার দুঃখের কথা। কতদিন তোমার কানে কানে বলেছি আমার এই জীর্ণ শরীর, তার উপর ওই ওই জং ধরা কবজা। তুমি তো আমায় অভয় দিয়েছিলে, আলতো ছোঁয়ায় খুলবে, আমার যত্ন করে বন্ধ করবে। সে এখন থেকে যে খুলবে তাকেও বলে রেখো, সেও। না রে বাবা না, ও আমি মুখ দেখেই বুঝতে পারি কার হাতে যত্ন আছে আর কার হাতে আঘাত। ওই তো যা ভেবেছি, ওই দেখো যাবে বলে তৈরি হয়ে বসে আছি। এরা আবার কারা? ওরা সব রাস্তাঘাট তোমাকে পৌঁছে দিত, ফিরিয়ে নিয়ে যেত। আমি ওই বাইরের রাস্তা, বাড়ি থেকে বেরোনোর পর তোমার সঙ্গে সঙ্গে আসতাম। অন্যরা তো তোমায় ছুটিয়ে মারত, যেন 10 মিনিটের রাস্তাটা 5 মিনিটে পার করে দিতে পারলে ভালো হয়, লেটটা বেঁচে যায়। তুমি বাপু কোনোদিন আমায় তাড়িয়ে বেড়াওনি। তোমার সঙ্গে ধীরে ধীরে চলতাম, মিনিট 4খানেকও নয়, ঢুকে যেতে ভেতরে। যেই গেট থেকে বেরোতে আমি তোমার সঙ্গী হতাম, আমার কপাল মতো বাইরের রাস্তার মতো নয়। আমাকে তো ছুটিয়েই মারতে, একবার টিচার্স রুম, একবার লাইব্রেরি, আর পরীক্ষা এলে তো কথাই নেই। এ ঘর ও ঘর সে ঘর, শুধু দৌড় আর দৌড়। হাঁপিয়ে উঠতুম, তবুও তোমার হাত থেকে নিস্তার নেই। আর ও আমাদের বন্ধু, ও হলো নতুন পথ। নতুন পথ মানে? আজ তো ফেরার সময় আমি আর তোমার সঙ্গে থাকবো না, আজ তোমাকে পৌঁছে দেবে নতুন পথ। এখান থেকে বেরিয়ে তুমি যেখানে যেতে চাইবে সেখানেই পৌঁছে দেবে নতুন পথ। আমি যেখানে যেতে চাইবো তুমি সেখানে আমাকে পৌঁছে দেবে? আমি তো চড়তে জানি, পৌঁছতে তো জানি না। কেন? ওই যে বাইরের রাস্তা রোজ আমাকে পৌঁছে দিত। ও তো রাস্তা, পৌঁছে দেওয়া তো ওর কাজ, আর আমরা যে পথ। দরজাও তো বললো
তোমরা আমাকে পৌঁছে দিতে, ফিরিয়ে নিয়ে যেতে। দরজা ও তো বদ্ধ জলের জীব, পথের কথা ও জানবে কোথেকে? আমি তোমাকে রোজ স্কুলের ভেতরে আদৌ কি কোথাও পৌঁছে দিতাম? মোটেই না। এক ঘূর্ণি থেকে নিয়ে এসে আর এক ঘূর্ণিতে ফেলে দিতাম। তুমি সারাদিন সীমানা জুড়ে ঘুরপাক খেতে, আর আমি তোমার সঙ্গী হতাম। তুমি তাহলে আমায় কোথায় নিয়ে যাবে? যেখানে বলবে, ছাদাটা বাড়িতে, আমজামের ছায়া ঘেরা বাগানে, নদীর ধারে বা দূর সমুদ্রে। তবে হ্যাঁ, ওখানে গিয়েও কিন্তু তোমাকে সেই ঘুরপাকি খেতে হবে। হয়তো আবার নতুন কোনো পথ এসে ওখান থেকে তোমাকে নিয়ে যাবে নতুন কোনো ঘূর্ণিতে। ওদের কথা শুনো না গো স্যার, ওরা অমনি হয়, সবাইকে কেবল ঘুরিয়েই মানে, একটুও থেতু হতে দেয় না। তুমি আবার কি? আমাকে চিনতে পারলে না? আমি তো তোমাদের সেই পুরাতন কাঁঠাল গাছটা গো। তুমি তো বাপু কাজের মানুষ, সারা দিন তোমার শুধু কাজ আর কাজ, দণ্ড আমার ছায়ায় দাঁড়ানোর সময় হলো না। আমি কিন্তু রোজ তোমার মাথায় পাতার পুজো দিতাম। যখনই আমার তলা দিয়ে যেতে আমি স্যালুট করতাম। তুমি যদিও বিরক্ত হতে। হব না, বিরক্ত হব না। স্নান করে ধোপ দুরস্ত জামা কাপড় পরে স্কুলে এসেছি। তখনই তোমার ওই নোংরা পাতা। নোংরা নয় গো, নোংরা নয়। ও পাতা আমি ধুয়ে মুছে সাজিয়ে রেখে দিতাম তোমার জন্য। উদ্গ্রীব হয়ে বসে থাকতাম কখন তুমি যাবে। কতদিন হয়েছে আমার তলা মারাওনি। সেদিন তোমার জন্য তুলে রাখা পাতা অন্য কারোর মাথায় ছড়িয়ে দিতাম। স্যারের চেয়ার, স্যারের চেয়ার। অফিস ঘরের দরজা, অফিস ঘরের দরজা। আমাদের রাস্তা, লক্ষ্মীর মোড়, ম্যাপের মোড়। আমাদের রাস্তা, আমাদের স্কুল, আমাদের স্কুল। খেলার মাঠ, লাইব্রেরি, টিচার্স রুম, টয়লেট। একে তো চিনি না, চিনি না। এই তো আমাদের কাঁঠাল গাছ, মুক্ত মঞ্চ, কাঁঠাল গাছ, মুক্ত মঞ্চ, কাঁঠাল গাছ, মুক্ত মঞ্চ। এরা আবার কারা? চিনতে পারছো না? না তো। যারা রোজ তোমার সামনে ভিড় করে থাকতো, ওরা দুষ্টু। সবাই রয়েছে, সবাই। সবাই কেন রয়েছে? কি করবে সবাই? আজ আমি সোজা হয়ে উঠে দাঁড়াবো। আমি তোমার সঙ্গে ডানা মেলবো আজ। আমি ঝরঝর করে এক গ্রাস পাতা ঝরিয়ে দেব তোমার মাথার উপর। আজ আমি কাঁধে করে তোমাকে পৌঁছে দেব গেট অবধি। আমি পৌঁছে দেব বাড়ি অবধি। তারপর আমি তোমার চেনা বাড়ির ভেতর তৈরি করে দেব অচেনা পথ। আমরা স্যারকে প্রণাম করব। তুমি উঠে দাঁড়াও, তোমার সব স্মৃতির বোঝা গুঁড়ো গুঁড়ো করে ছড়িয়ে দাও ছাত্রদের কলরোলে, তোমার সহকর্মীদের মননে যাপনে। ওই দেখো, তোমার সাথীরা সবাই উঠে দাঁড়িয়েছেন। তারাও কয়েক পা হাঁটবেন তোমার সাথে। তারপর নতুন পথ সঙ্গী হবে তোমার। পথেরা যাই বলুক, আমরা জানি তুমি পৌঁছবে সুস্থ সবল শরীরে। তুমি পৌঁছে যাবে তোমার অবসর জীবনের অভ্যস্ত আনন্দে। এসো ছাত্ররা, যাত্রা শুরুর আগে আমরা সবাই স্যারকে প্রণাম করে নিই। স্যার, তুমি চলে যাবে, তাহলে আমাদের বই দেবে কে? স্যার, আমি না বাংলা বই এখনো পাইনি, কে দেবে? আমারে পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে, গেছে বেঁকে আমারে পথ। নমস্কার। নমস্কার, ধন্যবাদ।
সেখানে আসি, এসে বসেছিলাম। সেই সময় দেখলাম একজন বেশ উঁচু লম্বা লোক এসে ক্লাস করে এলো। আমি বললাম, একজন এরকম স্মার্ট লোক এই বিদ্যালয়ে আছে? এটা আমার প্রথম কর্মক্ষেত্র। আগে যেগুলো করেছি তার থেকে একদমই আলাদা। তা সেই দিন থেকে শুরু একজন মহিলা বিবাহের পর যেমন একটা তার শ্বশুরবাড়িতে গেলে তাকে বরণ করে নেয়, সেই বাড়ির সঙ্গে অ্যাটাচমেন্ট করার জন্য কিছু ব্যক্তি থাকে। এই বিদ্যালয়কে ভালোবাসার ক্ষেত্রে, এই বিদ্যালয়ের সঙ্গে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলার জন্য যে ব্যক্তিটি সবসময় আমাদের মধ্যে রয়েছেন তিনি হচ্ছেন গৌতম দত্ত। এবং পরবর্তী ক্ষেত্রে গৌতম দা আমার ফ্রেন্ড, ফিলোসফার এবং গাইড বলেই মানি। আমার ভয়ঙ্কর বিপদের দিনে, আমার আনন্দের দিনে এবং সব সময় যিনি আমাকে গাইড করেছেন তিনি হচ্ছেন গৌতম দত্ত। আজকে এই পরিসরে আমার বেশি কিছু বলবো না, বললে অনেক কথা বলা হয়ে যায়। কিন্তু যেভাবে আমরা এখনো বেঁচে থাকি, যে গতিতে রয়েছে এখনো, সেখানে যেটুকু জোর পাই সেটা ওই গৌতম দত্তের আদর্শে। তিনি শিখিয়েছিলেন যে এই যে আকাশের দিকে তাকা, এতগুলো তারা এখানে ফুটে রয়েছে, দেখ কোনোটা ফুটছে আর কোনোটা জ্বলছে। সেরকমই আমাদের জীবন, এই কোটি কোটি মানুষের মধ্যে আজকে কেউ আছে, কালকে কেউ নেই। কাজে জীবন সেইভাবে সহজ পথে চলার নামই হচ্ছে, আনন্দের সঙ্গে থাকার নামই হচ্ছে জীবন। এটা তার কাছ থেকেই শেখা, সেভাবেই চলি এবং সেই জোরেই চলি আজ অবধি। আর আমি প্রণাম জানাই গৌতম দত্ত মহাশয়কে। আমার এরপরে যার কথা বলছি সে হচ্ছে সমীর। আমার জয়েন করার অনেক পরে সমীর জয়েন করেছিল, কিন্তু দেখলাম ধীরে ধীরে সে আমাদের নিজেদের মধ্যে, একদম আমাদের মধ্যে একান্ত আপন হয়ে গেল। তার ওই মিচকে মিচকে হাসি, কি সুবিধা তখন হচ্ছে টিচার ইনচার্জ HM, তখন পুরো কর্তৃত্ব হচ্ছে সমীরের হাতে। তার মানে কি সমীর, কি খবর, আজকে কি প্রভিশনাল রুটিন পড়ছে, একটা মিচকি হাসি দিল, দিয়ে চলে গেল। এবং কেশবদা যে কথাটা উল্লেখ করলো যে পরীক্ষার নিয়ামক অ্যাকচুয়ালি এবং অনেক ছাত্রছাত্রীদের কিছু অন্যায় দেখলে সেখানেও আমি বকাঝকা দিয়েও আমার নিজের সন্তানতুল্যদের মতো তাদেরকে ভালোবাসাও দিয়েছি। এবং আমি জানি না এই কাজ করতে গিয়ে আমি কতটা ভুল করেছি। সেই ভুলগুলো যদি করে থাকি নিশ্চয়ই সবাই আমাকে সেটা ক্ষমা করে দেবেন। সব থেকে আমার বেশি মনে পড়ছে আমাদের স্কুল থেকে আলাদা। তিনি আমাদের জন্য যেভাবে আমাদের ভোকেশনালকে যত রকম সাহায্যের প্রয়োজন তিনি করেছেন, এবং এখন যিনি বর্তমান হেডমাস্টার মশাই তিনিও কিন্তু আমাদের সাথে সমভাবে এগিয়ে দিয়েছেন সমস্ত কাজ করে। আমরা কখনোই যেন এটা মনে না করি যে আমরা একটা আলাদা ডিপার্টমেন্ট, স্কুলের সঙ্গেই আমরা আছি। আজকের এই বিদায়ী সম্বর্ধনাতেও, আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়েও প্রমাণ করে দিলেন যে আমরা স্কুলের থেকে আলাদা নই। যার জন্য আমরা প্রথম থেকেই ছাত্রদের সাথে যেভাবে চেষ্টা করেছি, অনেকভাবে, তখন আমাদের ছাত্রের খুব সমস্যা ছিল, আমরা অনেক প্রচেষ্টার পরে এই জায়গাটায় আসতে পেরেছি। আমার সহকর্মী যারা আছেন তারা এখনও পরিশ্রম করছেন। আমাদের হয়তো ঠিক পরিকাঠামোটা এখনও সেই জায়গায় আমরা আনতে পারিনি, কিন্তু আশা রাখছি আবার পরে তারা নিশ্চয়ই একটা ভালো জায়গায় যাবে। শব্দব্যঞ্জন কালের অমোঘ গতিকে প্রতিনিয়ত ধারণ ও বহন করে নিয়ে চলেছে তার নিজস্ব ছন্দে, যাকে অগ্রাহ্য করার মতো সাহস, ক্ষমতা, দক্ষতা যাই বলা হোক না কেন কোনোটাই নেই আমাদের। আমরা শুধু পারি তার তালে তাল মেলাতে, পারি তার ছন্দে একটু ছন্দবদ্ধ হতে, পারি এই সময় স্রোতে একটু অবগাহন করতে,
এ যেন সেই কবির ভাষায় জল ছিটিয়ে সাঁতার কাটার মতো। আমরা পারি নাবিকের মতো অজানা পথে নতুন দ্বীপের সন্ধানে খেয়ায় পাল তুলে এক ঘাট থেকে আর এক ঘাটে ধেয়ে চলতে। তুমি পার ওপার করো কে গো, ও গো খেয়ার নেই। তুমি পার ওপার করো কে গো, ও গো খেয়ার নেই। আমি ঘরের দ্বারে বসে বসে দেখি যে সব যে, ও গো খেয়ার নেই। তুমি পার ওপার করো কে গো, ও গো খেয়ার নেই। ভাঙিলে হাট দলে দলে সবাই যাবে ঘরে চলে। আমি তখন মনে ভাবি আমিও যাই ধে, ও গো খেয়ার নেই। তুমি পার ওপার। নাবিক তার নৌকোকে তরতরিয়ে নিয়ে চলে এ ঘাট থেকে ও ঘাটে, পছন্দসই কোনো কুলের ঠিকানার সন্ধানে। এই ঘাটের সন্ধানে নাও বাইতে বাইতে সে তার পসরার ভাণ্ডারকে হরেক রকম পার্থিব বস্তুর সমাহারে আকর্ষণীয় করে তুলতে থাকে। বেয়ে চলার পথে কিছুটা ক্লান্ত হয়ে পড়লে অজানা এক ঘাটের সন্ধান তাকে যেন একটু স্থিরতা প্রদান করে। অপরিচিত ঘাটে নাবিক তার নৌকা ভিড়ায়, আর বিশ্রামের অন্তরালে তার চেতন বা অবচেতন মননে ধীরে ধীরে বিকিকিনির পসরা সাজিয়ে নেয়। সেই পসরায় যেমন আছে সর্ষে, ছোলা, ময়দা, আটা, এখো, গুড়, পিঠে পুলি, তেমনই আছে হরেক রকমের ফুল ফলাদি, আছে রবি ঠাকুর, নজরুল, জীবনানন্দ, আছে স্বামী বিবেকানন্দ, নেতাজি, কত হরেক মনীষীর গল্প গাথা, গান, কবিতা, ছন্দ, ছবি, সে এক অপূর্ব মিলনময় হাট। সেই মিলনময় হাটে সুর, তাল, ছন্দটি যেন দিবসেতে সেটা কত কোলাহল, চেনা অচেনার ভিড়ে, কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সেখায় ঘিরে। মাল চেনা চিনি, দর জানা জানি, টানাকড়ি নিয়ে কত টানাটানি, খানাখানি করে কেউ নিল করে, কেউ গেল খালি রেখে। দিবসে থাকে না কথার অন্ত, চেনা অচেনা। কত কে আসিল, কত বা আসিছে, কত বা আসিবে হেথা। ওপারের লোক নামালে পসরা, ছুটে এপারের ক্রেতা। নূতন করিয়া বসা আর ভাঙা, পুরনো হাটের মেলা। দিবস রাত্রি নূতন যাত্রী, নিত্য নাটের খেলা। খোলা আছে হাট মুক্ত বাতাসে, বাধা নাই ওগো যে যায় যে আসে। কেহ কাঁদে, কেহ গাটে করি বাঁধে, ঘরে ফিরিবার বেলা। উদার আকাশে মুক্ত বাতাসে, চিরকাল একই খেলা। অজানা পথের নামে সময়ের স্রোতকে অগ্রাহ্য করে তার অজানা পথে অন্য সঙ্গী সাথীদের সাথে নিয়ে বিকিকিনির পসরা জমাতে জমাতে নিজের অজান্তেই শাখা প্রশাখা বিস্তার করে মহির হয়ে পরিণত হয়ে পড়ে। সময়ের স্রোতে ভাসতে থাকা অন্য সাথীদের বড় নিশ্চিন্ত আশ্রয়স্থল হয়ে ওঠে এই পসরাস্থল। মুখরিত হয়ে ওঠে সেই স্থান তাদের গল্প গাছার কলতানে। বহু পথিক তাদের এই বিশ্রাম স্থলকে আনন্দ কলতানে মুখরিত করে তোলে। সেই অজানা নাবিকের বিচিত্র শিল্প নিদর্শনে তারাও সঙ্গী হয়ে ওঠে, গড়ে ওঠে নিজেদের ভাব বিনিময়, সুখ দুঃখ, হতাশা, আনন্দ, বিচিত্র বিস্ময় বিশ্লেষণের অনাবিল এক উন্মুক্ত অবারিত আড্ডাখানা। তখন কালে সেই টিক 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 শব্দের তীব্রতা কমতে কমতে একেবারে তলানিতে পৌঁছায় সেই আড্ডাখানার মানুষগুলোর কাছে।
কারণ তখন তো নাবিক মশগুল তার সঙ্গী সাথীদের সাথে কবিতা, গান, নাটক, লেখনী নির্দেশনাতে। কিন্তু সে অনন্ত হারনামানা কালের স্রোত হ্যাঁচকা টানে জানান দেয় যে তোমার সাথে তো বন্ধু থেমে যাওয়ার সম্পর্ক ছিল না, ছিল যে চড়ুইবেতির সম্পর্ক। নাবিক বোঝে তারও সম্বিত ফেরে, তার পক্ষে থেমে থাকা মানায় না। সে তো এখনো তার জন্য নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে পারেনি, যেন বিশ্রামের আছিলায় সাময়িক দিকভ্রষ্ট হয়ে পড়েছিল। তার যে ক্ষমতা নেই কালের অমোঘ নিয়মের বেড়াজালকে টপকে বা ছিন্ন করে বেরিয়ে আসবে। রুদ্ধবাণীর অন্ধকারে কাঁদন জেগে উঠে গানে গানে, তব বন্ধন যাক টুটে গানে গানে। ছন্দ তোমার ভেঙে গিয়ে দ্বন্দ্ব বাধায় প্রাণে, অন্তরে আর বাহিরে বাধায় প্রাণে, অংশবাধা সেই তো আধি সেই তো ধাধা। গান ভোলা তুই গান ফিরে নে, যাক সে আপদ ছুটে গানে গানে, তব বন্ধন যাক টুটে গানে গানে। রুদ্ধনে অতঃপর সে দ্রুততার সাথে পসরা গুছোতে শুরু করে। তার সাথী সহযাত্রী পথিক মহলও বুঝতে পারে যে নাবিকের নোঙরে পড়েছে টান। সহযাত্রীদের মনও ভারাক্রান্ত, কারণ তারা এবার তার নৌকার সহযাত্রী হতে পারবে না যে তারা তার নোঙর উপড়ানোর কাজে কিছুটা সহযোগিতা করতে পারে মাত্র। পারে তার পসরাকে গুছিয়ে ভাসমান ভেলায় তুলে দিতে, পারে তার ভেলাটিকে একটু ঠেলে দিতে, যাওয়া আসার পথে তাকে সঙ্গীহীন একাকিত্বের অজানা পথের কাছে ছেড়ে দিতে। শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু আলো আঁধারে, শুধু আলো
অবশেষে উপস্থিত হয় সেই টান, যে টানে সত্যিই উপড়ে পড়ে তার শিকড়। এতকাল নদী কূলে জাহাল হয়ে ছিল ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। নাবিকও এবার প্রস্তুত, কালের অমোঘ অবধারিত নিয়তিকে নক্ষত্রলোকে পাঠ করে ফেলেছে সে। তার সঙ্গী সাথীদের থেকে আর যেন একটু আনমনা, একটু একান্ত মননে প্রস্তুত করছে নিজেকে। নতুন পথের যাত্রী তার পুরনো স্থানে জমে যাওয়া গাছগাছালি, পাখ পাখালি, বাধা বন্ধনকে একেবারে ছিন্ন করে ফেলে। এতদিনের সহযাত্রীদের শুভেচ্ছা নিয়ে নতুন দ্বীপে পসরা পেতে নতুন মহিরুহ রচনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে নাবিক। সে তার পিছনের বন্ধনে আজ বড়ই ভারাক্রান্ত। সেই ভারাক্রান্ত মনে একাকী চিত্তে কুয়াশাচ্ছন্ন সুদূর ঘাটের দিকে ধাবমান। চোখটা আজ তার বড়ই বেশি ঝাপসা হয়ে উঠছে। চোখের কোণটাও যেন নিজের অজান্তেই একটু চিকচিক করে উঠছে, দৃষ্টিটা একটু ক্ষীণ হয়ে পড়ছে। সে সেই সুদূর ঘাটের দিকে অশ্রুসিক্ত নয়নে চেয়ে থাকে। সুদূর পারে ঘাট দেখা যায় তোমার দ্বারে। নিজের হাতে নিজের বাধা ঘরে আধার, বাইরে আধার, এবার ভাষায় অশ্রু নদী। যে কোলাহলপূর্ণ ঘাটে নাবিক এতদিন পরশুরা সাজিয়েছিল, কালের নিয়মে সেই নাবিক একাই তার নৌকা পেয়ে চলল নতুন কোনো ঘাটের সন্ধানে, যেখানে সে আবারও নতুন করে গড়ে তুলবে কোলাহলপূর্ণ নতুন আরেকটি ঘাট, যেখানে সাজাবে বিভিন্ন পসরা, চলবে বিকিকিনি, আর তার জীবন পাবে নতুন পথের দিশা। বাজায় কি যায় কি যায় বিদেশি নাই নারী রাগী লাগিও লাগিও নাই সে সুর বাহিরা ভেসে আসিবার সুদূর বিরহ বিধুর গিয়ার অজানা বেদনা অধীর মায়ে বনের ছায়ে শহর রবের বাজায় কি যায় কি যায় বিদেশি নাই। গৌতম দা 2001 সালে যখন জয়েন করেছিলাম, যা নির্দেশ তখনও দিত অন্ধভাবে তার মানে প্রজ এন্ড কনস বিচার না করে পালন করতাম। আজও 21 বছর পরে 22 বছর পরেও অন্ধভাবে সেটাকেই পালন করব। আমি কোনো বিতর্কের মধ্যে যাব না, কোনো কথার মধ্যে যাব না, আমি জাস্ট দুটো লাইন বলে শেষ করব। এই বিদ্যালয় থেকে আমি একটা জিনিস পেয়েছি, জীবনের বেঁচে থাকার রসদ।
সেটা হচ্ছে ইজাজিল। ইজাজিলে অনেক উত্থান পতন হয়েছে, অনেক মেঘ ছিল, মেঘ ঝরেছে, কিন্তু ইজাজিলের যারা প্রাণ, সেই প্রাণটা রয়ে গেছে। আগামী দিনে গৌতম দা এই স্কুল থেকে অবসর হয়েছে, কিন্তু ইজাজিলের যে প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ পুরুষ, সেটা বজায় থাকবে এবং আগামী দিনে এইভাবেই আমাদের যে বেঁচে থাকার যে রসদ গৌতমদার মধ্যে দিয়েই আমরা খুঁজে পাবো। প্রদ্যুৎদা, গৌতমদা, ইন্দ্রদা যারা আছেন সবসময় মাথার উপরে বনস্পতির ছায়া হিসেবেই থাকবেন, এটুকু প্রত্যাশা। আর গৌতমদার হাত ধরে এই স্কুলে যে সাংস্কৃতিক, যেটা গোপাল বলছিল, যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল তৈরি হয়েছিল, আস্তে আস্তে সেগুলো হারিয়ে গেছে। আগে স্কুলে আর সেরকমভাবে হয় না, আমি শুনতে পাই। যাই হোক, সেটা তো বর্তমান যারা আছেন তারা বুঝবেন। তো একটা জিনিস আমি বলে শেষ করছি, আজকে গৌতমদা এবং আমাদের সুমিতদা, তাই তো, গৌতমদা এবং সুমিতদার ফেয়ারওয়েল দুজনেই খুব, আর শুভ্রা ম্যাডাম, এই তিনজনেরই ফেয়ারওয়েল। তো শুভ্রা ম্যাডামের সঙ্গে আমি কাজ করেছি। সমিতদা তো আমি যখন প্রথম জয়েন করতে আসলাম তখন সমিতদার কাছেই প্রথম ঢুকে স্কুলের মধ্যে আমি ঢুকলাম। সমিতদা একটা অন্যরকম জায়গায় ছিলেন। আর গৌতমদার কথা তো এখন বললামই। একটা জিনিস আমার খুব মানে খারাপ লাগলো আর কি, সেটা শেয়ার করেই আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমাদের মধ্যে না কোথাও যেন এখানে আমার শ্রদ্ধেয় আছেন, তাদেরকে আমার শ্রদ্ধা, এবং যারা অনুজ আছেন তাদের প্রতি শুভেচ্ছা। ছাত্র একজন আছে, আর কেউ নেই আশেপাশে, যদি কান পেতে থাকে আছে, তাদের প্রতি আমার স্নেহ ভালোবাসা। আজকে অনেক কথা হয়েছে এবং হওয়ারই কথা। আমি যা নই তার থেকে বেশি বড় হয়ে গেছি, হবো এটা জেনেই এসছি আর কি। যাই হোক, আমার একটাই কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চলে যাচ্ছি, মানে তো একবারে চলে যাচ্ছি না, স্কুলে আসবো, সবার সঙ্গে দেখা হবে, সবাই ভালো থাকবেন। আর আমার একটা সমীরের জন্য আমি একটা নিজে থেকে একটা অবসরকালীন শুভেচ্ছা পত্র ছবি দিয়ে একটা কোলাজ করেছি। আমি সমীরকে অনুরোধ করবো, সমীর একটু এসো, সমীরকে আমি ওইটা একটু দিয়ে দেবো করছি। সমীরবাবু মানে আমার একটা হাত ছিল, একটা হাত একটু আলাদা লাগছে। যাই হোক, বাকি যারা হাত আছেন তারা একটু শক্ত করবেন। যাই হোক, আর গৌতম স্যার, সে তো মানে আমি আসার পরে যেদিন আমি প্রথম এখানে অবরুদ্ধ হয়েছিলাম ঢোকার সময়, এই স্যার আমাকে গার্জিয়ানদের সাথে কথা বলে ঢুকিয়েছিল। অনেক ধন্যবাদ স্যার, আপনার জন্য এখন এই স্কুলে আমি হেডমাস্টার হতে পেরেছি। যাই হোক, এবং অনেক পরামর্শ